আজ ২৮তম রমাদান, একদম শেষ প্রান্তে। আমরা গুনছি রোজা কি ২৯ হবে না ৩০ হবে। আল্লাহ তাআলা এই গুনার কথাই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই আয়াতের একদম শেষ প্রান্তে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুকমিলুল ইদ্দাতা, তোমরা রোজাকে গুনে 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 পরিপূর্ণ করো। আমরা তো এখন গুনছি যে কয়টা হচ্ছে রোজা। এরপরে আল্লাহ বললেন, ফাতুকাব্বিরুল্লাহ, যখন গোনা শেষ হয়ে যাবে, ঈদ উল ফিতরের চাঁদ যখন দেখা হবে, তখন ফাতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব মহিমা ঘোষণা করো, অর্থাৎ তাকবীর পড়ো। সুতরাং এই তাকবীর পুরুষ এবং নারী প্রত্যেকেই পড়তে হবে। পুরুষরা আওয়াজ দিয়ে পড়বে, নারীরা এমন ভাবে পড়বে যেন নিজে শুনতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা কেন পড়বো? আল্লাহ তাআলা এই আয়াতের একদম শেষ যে শব্দটা, তা হচ্ছে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আল্লাহর। আল্লাহর কৃতজ্ঞতা কেন? এই যে একটি মাস সুস্থ শরীরে আল্লাহ তাআলা এই সিয়াম সাধনা করার তৌফিক দান করলেন, উপকারটা করলেন। এই উপকারের বিনিময়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারো, এই জন্যই তাকবীর পড়ো। সুতরাং ঈদের চাঁদ দেখার পর থেকেই শুরু করে নিয়ে মাগরিব, এশা এবং ফজর এবং ঈদের নামাজ পর্যন্ত এই তাকবীর প্রত্যেকেই পড়তে হবে। আর একটি কথা মনে রাখতে হবে যে ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, যেহেতু সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলা রোজাটাকে পরিশুদ্ধ করেন। তুহরাতাল লিস-সাইম, রোজাদারের রোজাটাকে পবিত্র করার জন্য সাদাকাতুল ফিতর। সেকেন্ড হচ্ছে তু'মাতাল লিল ফুকারা, যারা অভাবী, যারা সুবিধা বঞ্চিত, যারা অসহায়, তাদেরকে খাদ্য দান করা। ঈদের আনন্দ শুধু নিজেই পেট পুড়ে খাওয়া নয়, আশেপাশে যারা ঈদের বাজার করতে পারে নাই, এই সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে তারাও যেন আপনার সাথে একটু ডাল ভাত খেতে পারে, একটু মিষ্টান্ন খেতে পারে। ঈদের আনন্দ তাদের মধ্যেও শেয়ার করে দেওয়ার জন্য সাদাকাতুল ফিতর দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন। সুতরাং যে আল্লাহ তাআলা সুস্থ শরীরে একটি মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করলেন, শুকরিয়া স্বরূপ আমরা তাকবীর আদায় করব এবং সাদাকাতুল ফিতর আদায় করে গরিব দুঃখীদের সাথে ঈদের আনন্দকে আমরা ভাগাভাগি করে নেব। আল্লাহ তাআলা আমাদের রোজাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।